কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সেই জন্য এখানে তো বলছেন পূর্ববঙ্গের ছাত্রীদের সহিত বিদ্যা আলাপনা নিমগ্ন থাকিবার জন্য মহাপ্রভু নবদ্বীপ ফিরিতে বিলম্ব হইয়া বিষ্ণুপ্রিয়া দেবী বিরহ সহন করিতে অসমর্থ হইয়া প্রভুর পাদপদ্ম ধ্যান করিতে করিতে অপ্রকট লীলা আবিষ্কার করিলেন। কি বলতেন দেখো, এখানে শর্ট কথা বলেন, অদর্শনজনিত এতদিন ক্ষণকাল তিনি না দেখে ছটফট ছটফট করতেন। জল থেকে মাছকে তুলে দে, কী হয় ছটফট, আবার জলে দিয়ে তো ঠান। সেরকম তিনি এত অনুরাগ ভগবানের প্রতি। একটা মায়ের যদি একটা ছেলে 10 বছর পর বাড়ি আসে না, তার মায়ের কী অবস্থা হবে? সেরকমই অবস্থা। সেরকম এতই তার ভগবানের প্রতি অনুরাগ। মহাপ্রভু নবদ্বীপ ফিরে আসিয়া বিরহ সন্তপ্তা জননীকে দেখে সান্ত্বনা প্রদান করলেন। সতীমাতা পুত্রের দ্বিতীয়বার বিবাহের জন্য কাশী মিশ্র পণ্ডিতকে ঘটক তিনি নবদ্বীপের রাজপণ্ডিতের সেই সনাতন মিশ্রের নিকট প্রেরণ করলেন এবং বিষ্ণু ভক্তিপরায়ণা কন্যা বিষ্ণুপ্রিয়ার সহিত বিবাহ সম্বন্ধ স্থির করার জন্য। সনাতন মিশ্রের প্রতি কাশী মিশ্রের উক্তি কি বলছেন? বিশ্বম্বর পণ্ডিতেরে তোমার দুহিতা, দুহিতা মানে কি? হ্যাঁ, বনিতা মানে, বনিতা মানে স্ত্রী, পুত্র কলত্র, কলত্র মানে কি? স্ত্রী। তোমার দুহিতা দান করে এ সম্বন্ধ উচিত সর্বথা। তোমার কন্যার যোগ্য এই দিব্যপতি, তাহার উচিত এই কন্যা মহাসতী। হেন কৃষ্ণ রুক্মিণীতে অন্যান্য উচিত এই মতো বিষ্ণুপ্রিয়া নিমাই পণ্যী। যেমন কৃষ্ণ রুক্মিণী প্রথম বিবাহ করেছেন রুক্মিণীকে, 16,000 মহিষী। এই ধনাঢ্য ব্যক্তি বুদ্ধিমন্ত খান মহাপ্রভু বিবাহের সমস্ত দায় দায়িত্ব নিয়ে সব খরচা তিনি বহন করেছেন স্বেচ্ছায়। বুদ্ধিমন্ত খান বিশ্বম্বরে বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ সম্বন্ধ হইলে শুভলগ্নে শুভদিনে মহাসমরে অধিবাস উৎসব সম্পন্ন হয়। যে কোনো কাজে অধিবাস হয়। অধিবাস মানে কিছু বুঝো? অধিবাস কীর্তন হয়, অধিবাস মন্ত্র আছে। মন্ত্রটা বলছে, আপনারা আমার বলার পর বলবেন। এই মন্ত্রটা বলছে, আমার বলার পর বলবেন। ওং স্বস্তিন, ওং স্বস্তিন বিশ্বেশ্বর, স্বস্তিন স্বস্তিন বিষ্ণু দধাতু, স্বস্তিন নারায়ণ নরবৈ, স্বস্তিন পদ্মনাভ পুরুষোত্তম দধাতু, স্বস্তিন বিশ্বক্সেন বিশ্বেশ্বর, স্বস্তিন হৃষিকেশ হরির দধাতু, স্বস্তিন বৈনতরি, স্বস্তিন অঞ্জনাসুত হনুর ভাগবত দধাতু, স্বস্তি স্বস্তি সুমঙ্গলে কেশ মহান শ্রীকৃষ্ণ সচিদানন্দ ঘন সর্বেশ্বরেশ্বর দধাতু, অনেন স্বস্তিকেন সুধিবাসস্তু, ওং কল্যাণং ভবতু, ওং মঙ্গলং ভবতু, ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। কৃষ্ণ করতু কল্যাণং কংস কুঞ্জর কেশরী, কালিন্দী জল কল্লোল কোলাহল কুতূহল, মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে কার্যেষু মাধবম, লাভস্থিতং জয়স্থিতং কুতস্থিতং পরাভব, দেশামিন্দি বরস্যামি হৃদয়স্থ জনার্দন, মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং মধুসূদন, মঙ্গলং ঋষিকেশ মঙ্গলাতন হরি, বিষ্ণু উচ্চারণ মাত্রেণ কৃষ্ণস্য স্মরণ ধরে সর্ববিঘ্নানি নশ্যন্তি, মঙ্গলং স্বর্ণ সংশয় সত্যং কলিযুগে বিপ্র হরির নাম মঙ্গলং পরং ষষ্ঠানং নির্ণাং নাস্তেব গতিরন্যতা পুনরিকাক্ষ, গোবিন্দ মাধব দিংশ যস্মরে তস্য স্বর্ণ মঙ্গলং সর্বকর্মাদু সর্ববিঘ্ন বিনাশনম, মঙ্গলাতনং কৃষ্ণং গোবিন্দম গুরুধ্বজম মাধবং পুনরিকাক্ষং, বিষ্ণু নারায়ণং হরিম জগন্নাথম অচ্যুতং মধুসূদন তথা মুকুন্দান তদাদীন যস্মরেত প্রথমং সুধি কর্তা সর্বত্র, সুতরাং মঙ্গলাতন ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দিদিব চক্ষুরাততম, ওং কৃষ্ণ বৈ সচিদানন্দ ঘন কৃষ্ণ আদি পুরুষ কৃষ্ণ পুরুষোত্তম, কৃষ্ণ হাউ কর্মাদি মূলং কৃষ্ণ কাশং কিদাসিত মুখ প্রভুজ্য, কৃষ্ণ অনাদি তস্মিন দণ্ড দণ্ড কৃষ্ণ দণ্ড ভবতু, ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। মনে থাকবে তো?
এগুলো হচ্ছে, আরে কানে তো যাওয়াটা ভালো, এগুলো হচ্ছে অধিবাস, মঙ্গলাচরণ, এরকম আধ ঘন্টা ধরে বলে যাবো, আধ ঘন্টা ধরে বলেই যাবো শুধু মন্ত্র মন্ত্র। যাই হোক, তো এই বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত বলছেন আদি লীলা আদি খণ্ডে, চৈতন্য চরিতামৃত হচ্ছে খণ্ড, আদি খণ্ড, মধ্যখণ্ড, অন্তখণ্ড। চৈতন্য ভাগবত হচ্ছে আদি লীলা, মধ্যলীলা, অন্তলীলা। এটা তিন ভাগে বিভক্ত, ওটাও তিন ভাগে বিভক্ত। এখানে হচ্ছে খণ্ড, ওখানে হচ্ছে লীলা, এখানে হচ্ছে অধ্যায় চৈতন্য ভাগবতে, আর চৈতন্য চরিতামৃতে হচ্ছে পরিচ্ছেদ। এই আমি কি বললাম, আমি কি বললাম? জীবনে এগুলো শিখতে পারবে না তোমরা। আমি কি বললাম, এটা ভাইটাল জিনিস, এটা কোনোদিন এরকম করে কেউ বলবেন। এতদিন শুনছো, বলো তো চৈতন্য ভাগবতে কি আছে, চৈতন্য চরিতামৃতে কি আছে? আমি বলে যাচ্ছি, সে একটা মহিলা বলছে। আরে ওগুলা তো পরে হবে, আমি যেটা বলছি জীবনে শিখতে পারবে। আমি কতবার বলছি, তোমরা একটা কেউ বলতে পারো, যাওয়ার সময় এখানে দিনে এখানে রেখে দিয়ে চলে যাবে। হ্যাঁ, মনে থাকবে তো? এখন বসে আছে, যাওয়ার সময় এখানে দিনে এখানে থাক, নিয়ে যাবেন। চৈতন্য এতদিন হরির কথা শুনছো, বলো তো চৈতন্য ভাগবত শুনলে আমাদের কি হবে, চৈতন্য চরিতামৃত শুনলে কি হবে? কি বলেছে শাস্ত্র? চৈতন্য কি চৈতন্য? চৈতন্য হয়েছে তো, হয়েছে, এই চৈতন্য হয়ে গেছে। চৈতন্য ভাগবত শুনলে কি হবে শুনুন, ভক্ত গোষ্ঠীর সহিত চৈতন্য জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। এইটা চৈতন্য ভাগবতে 10-15 জায়গায় দেখেছি। আর চৈতন্য চরিতামৃত শুনলে কি হবে, খণ্ডিবে চিত্তের অজ্ঞান আদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। এই বলছি, কে বলতে পারো হাত তুলে তো দেখি, এ তো বাংলা পায়ার, 2-3 বার বলবো, একটা কেউ বলতে পারবেন, কেউ বলতে পারবেন। আমাদের এত ব্রেন সাপ আছে। যে তোমার চৈতন্য হয়েছে বলছে, তোমাকে প্রশ্ন করছে, যা চৈতন্য হচ্ছে সে ছাড়া কেউ বলতে পারেনি। চৈতন্য চরিতামৃত শুনলে কি হবে আমি বলেছি, শুনেছ, আবার বলছি, শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণের গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। চৈতন্য চরিতামৃত বলছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আবার বলছি, শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। কে বলতে পারবো বল? যা পয়েরটা আছে সেইটা বলতে হবে, যেমনটা অ্যাজ ইট ইজ বলতে হবে, মনের মতো বলতে হবে। যেটা শাস্ত্রে যা আছে আমি সেইটা বলছি, এইভাবে বলতে হবে। শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, অজ্ঞান মানে কিছু বুঝো, অজ্ঞান মানে স্বরূপম, অসতৃষ্ণা, হৃদয় দুর্বল, অপরাধ, লয়, বিক্ষেপ, অতবর্তী, কষা, রসসাধন, এইগুলো হচ্ছে আমাদের দোষ। পঞ্চরোগে হতো কেমন ভুজিব বলো? পঞ্চরোগটা কি? অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ, এগুলো হচ্ছে দোষ। শাস্ত্রের কথা বলতে হবে, যা প্রমাণ দিবে শাস্ত্রের কথা বলতে হবে। হরে কৃষ্ণ। তোমাদের টাইম হয়েছে না, এইটা বলে শেষ করছি। কেহ বলে এই হেন বুঝি হরগৌরী, হরগৌরী কেহ বলে হেন বুঝি কমলা শ্রীহরি। কমলা মানে কি? হ্যাঁ, কেউ বলছে কমলা শ্রীহরি, কেউ বলছে হরগৌরী, কেউ বলে দুই কামদেব রতি, কেউ বলে শচী ইন্দ্র শচী লয় মোরমতি, কেউ বলে মোদি রামচন্দ্র সীতা,
এই মতো বলে যত সুকৃতি বনিতা। বনিতা মানে কি বলছিলাম? দুইতা মানে, দুইতা মানে কি না, দুহিতা মানে কন্যা, বনিতা মানে স্ত্রী। এইটা উল্টা পাল্টা উদর পিণ্ডি বুধর ঘাড়ে করবেন, উদর পিণ্ডি বুধর ঘাড়ে মানে গর্তে যাচ্ছে শিব, হয়ে গেল বানর, উদর পিণ্ডি বুধর ঘাড়ে। হ্যাঁ, এইগুলো একটা একটা করে নিয়ে যান। এইটা নিয়ে যাচ্ছেন তো না রেখে যাচ্ছেন? এইটা মনে করে রাখো। হরে কৃষ্ণ। হ্যাঁ, কেন এগুলো তো প্রায় পাঠ হয় তো। প্রতিদিন শ্রীনিবাস, একমাত্র শ্রীনিবাস বিষ্ণুপ্রিয়া দেবী কৃপা লাভ করেছিলেন, তার সূর্য চন্দ্র পর্যন্ত তার মুখ দর্শন করেন। খুব ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী, সতী সাধ্বী পতিব্রত। প্রতিদিন শ্রীনিবাস করে দর্শন, ঈশ্বরীর ক্রিয়া জয়ছে না যায় বর্ণন। প্রভুর বিচ্ছেদে নিদ্রা তজিল নেত্রেতে, কদাচিৎ নিদ্রা যায় শয়ন ভূমিতে। কদাচিৎ নাহলে সবসময় হরিনাম করে যাচ্ছে। কনক জিনিয়া অঙ্গ যে অতি মলিন, সোনাকে পর্যন্ত জয় করেছে তার এত রূপ। কনক জিনিয়া অঙ্গ যে অতি মলিন, কৃষ্ণ চতুর্দশীর শশীর প্রায় ক্ষীণ। কৃষ্ণ চতুর্দশী চাঁদ যেমন ক্ষীণ হয়ে যায়, না খেয়ে না ঘুমিয়ে না এ করে এত শরীর ক্ষীণ হয়ে গেছে। বিষ্ণুপ্রিয়া দেবীর কথা বলছে। হরিনাম সংখ্যা পূর্ণ তণ্ডুলে করয়। দুটা পাত্র থাকতে, একটা চাউল থাকবে, একটা খালি পাত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা চাল লাগবে। আবার একটা চাল নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে কতটুকু চাল হবে? কত সময় করতেন? 3 প্রহর। 3 প্রহর মানে কত? 9 ঘন্টা। 9 ঘন্টা এইভাবে যেটুকু ভোগ হবে রান্না করে মহাপ্রভুকে ভোগ দিয়ে সতী মাতাকে দিয়ে যে অবশিষ্ট থাকবে তিনি এইটুকু পেতেন। চিন্তা করুন কীভাবে। আর মহাপ্রভু হরিনাম তিনি করতেন। মহাপ্রভু হরিনাম, নিজের হরিনাম করতে গিয়ে দিন রাত্রি চলে যেত, আর সংসারে কাজ করতে হতো। হরিনাম সংখ্যা পূর্ণ তণ্ডুলে করয়, সে তণ্ডুল পাক করি প্রভুরে অর্পয়। তাহারই কিঞ্চিত মাত্র করে ভক্ষণ, কেননা কেহ না জানে কেন রাখে জীবন। কেন যে জীবন রাখছে কেউ বলতে পারছেন। রাধারানী বেলাও তাই হয়েছিল। তিনি গোপীগণকে বলেছিলাম আমি আজকে যাচ্ছি, কংসকে মেরে আবার আসছি, কিন্তু তিনি আর আসেন। তো তিনি, তারা বেঁচেছিল কি জানো না, ও কথা দিয়ে গেছেন ও ব্যভিচারী দুষ্টা। কৃষ্ণ কথার মধ্যে কোনো ব্যভিচারী নেই, ও ঠিক আসবেই আসবে, এই আশায় তিনি বেঁচেছিলেন। গোপীরা, রান্না খাওয়া বন্ধ হয়ে গেছে, উনুনেতে জাল পড়ে যাচ্ছে, সব কিছু বন্ধ হচ্ছে, শুধু কৃষ্ণ কৃষ্ণ করতে করতে তাদের জীবন শেষ হয়ে গেছে। তদুর ইনিও সেরকম, যে কৃষ্ণ সর্বপ্রথম মহাপ্রভু বিগ্রহ তৈরি করে বিষ্ণুপ্রিয়া দেবী পূজা করেছিলেন। ভালো করে বুঝে নেন। প্রথম বিগ্রহ হচ্ছে মহাপ্রভু প্রকট থাকতে থাকতে 3টা বিগ্রহ হয়েছে। এক হয়েছে বিষ্ণুপ্রিয়া, 2 হয়েছে গৌরীদাস পণ্ডিত, 3 হয়েছে মহাপ্রভু সেবক। মহাপ্রভু সেবক কজন ছিল? কে কে? হ্যাঁ, গোবিন্দ, গোবিন্দর আর কাশীশ্বর পণ্ডিত, এই 2 জন, এরা ঈশ্বর পরিবারের শিষ্য ছিল। তিনি বলে গেছেন আমার অপ্রকপট তোমরা মহাপ্রভু সেবা করো। প্রথম এসেছিল গোবিন্দ, মহাপ্রভু স্বীকার করেননি, গুরুদেবের কথা বলতে স্বীকার করলেন। আর কাশীশ্বর পণ্ডিত 6 বছর তিনি তীর্থ ভ্রমণ করতে করতে 6 বছর পরে এসেছিলেন। তো মহাপ্রভু তখন স্বীকার করেননি, যখন গুরুদেবের কথা বললেন স্বীকার করলেন। তার কার্য ছিল কি,
না মহাপ্রভু যখন জগন্নাথের দর্শনে যাবে, প্রচুর ভিড়, তো তিনি এইভাবে দিয়ে এইভাবে করে দিয়ে, প্রচুর ক্ষমতা, লম্বা চওড়া ছিল, খুব বলশালী। আর সে এইভাবে করে এই করতে সব 5-7 হাত দূরে ছড়ে, এইভাবে করতে করতে মহাপ্রভু পিছনে পিছনে, তার এই সমস্ত সেবা ছিল। তো মহাপ্রভু বলছে তুমি যাও বৃন্দাবনেতে যাও, বলে না আমার গুরুদেব বলে গেছে তোমার সেবা করতে আমি চাবো। তখন বলে তো আমি একটা বিগ্রহ করে ওই মূর্তি আমার অভিন্ন বিগ্রহ হিসাবে এই 3টা বিগ্রহ শাস্ত্রে পাওয়া যায়, তিনি প্রকট থাকতে। তারপরে যে সমস্ত বিগ্রহ হয়েছে পরবর্তীকালে হয়েছে, এইটা শোনা যায়। এই মহাপ্রভু যে লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া যে বিগ্রহ, সেটা কোথায় সেবা হচ্ছে নবদ্বীপে? যোগপীঠেতে। যোগপীঠেতে এখনও সেই মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া দেবীর সেবা হচ্ছে, যে বিগ্রহ তৈরি করেছে। টাইম হয়েছে, এখানে রাখি, একটা কীর্তন করে শেষ করি। বাঞ্ছা কল্পতরু ভৎস কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃতলহরি, বদন ভরিয়া সবে বল হরি হরি। অহল্যা, কুন্তি, তারা, মন্দোদরী, দ্রৌপদী তথা পঞ্চকন্যা স্মরং নিত্যং সর্বপাতকনাশনম। 16 জন ভগবানের নাম করছে। এইটা যদি কেউ সকালে করে তাহলে আর তাকে সংসারে আসতে হবে না, প্রেম ভক্তি লাভ হবে, ভগবানের ধামে যাবে। সেইটা বলার পর মন দিয়ে শুনবেন, অনেকে জানেন তবু বলছে। ঔষধ চিন্তেত বিষ্ণু ভোজনে চ জনার্দন, শয়নে পদ্মনাভঞ্চ বিবাহ চ প্রজাপতি, যুদ্ধে চক্রধরং দেবং প্রবাসে চ ত্রিবিক্রমং, নারায়ণং তনুত্যাগে শ্রীধরং প্রিয় সঙ্গমে, দুঃস্বপ্নে স্মর গোবিন্দং সংকটে মধুসূদন, কাননে নরসিংহাঞ্চ পাবকে জলসায়নম, জলমধ্যে বরাঞ্চ পর্বতে রঘুনন্দন, গমনে বামনে চৈব সর্বকার্যেষু মাধব, এতানি ষোড়শ নামানি পাতরুত্থায় জপঠেত, সর্বপাপ বিশুদ্ধাত্মা বিষ্ণুলোকং মহীয়তে। মনে থাকবে তো? এটা সকালে এগুলো করতে হয়। আমি আর একটা 5 জনের নাম বলছি, এইটা করলে ওদের কোটি গুণে গুণে শ্রেষ্ঠ। এই আমি কি বললাম? আমি এখন কি বললাম? তোমাকে বলতো, আমি চলে গেলে সারাদিন ধরে বলবো। আমি এখন কি বললাম সেটা। আমি এখন 5 জনের নাম বলবো, এটা প্রেম ভক্তি লাভ হবে, এদের থাকতে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। আমি 2-3টা মন্ত্র বলছি। গোবিন্দা নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে, প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। আর একটা মন্ত্র বলছি, এটা কেউ জানে না, কেউ শুনেও না জীবন। একটা মন্ত্রের দ্বারা সবাই প্রণাম হয়ে যাবে, আলাদা করে ঠাকুর ভগবান ভক্ত নাম কাউকে করতে হবে না। নমামি তদ্গদ্রুমচন্দ্র লীলাং, নমামি গৌরাঙ্গস্থল চির বিভূতিম, নমামি গৌরাঙ্গ পদা সীতান্তান, নমামি গৌরাঙ্গ করুণাবতারম। এগুলো খুব শক্তিশালী, পাওয়ারফুল। এগুলো যদি করে, আর এটাও করতে পারেন ভালো, কি ওম উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম, নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নমাম্যহম। এটা জানা আছে? সবাই জানবে না এসব। এগুলো খুব শক্তিশালী, পাওয়ারফুলি মন্ত্র। হ্যাঁ, জয় জয় লক্ষ্মীকান্ত নৃসিংহ মুরারি, মঙ্গল নিলয় প্রভু অমঙ্গলহারি। হরে কৃষ্ণ হরে